মেহমানরা বাসায় আসলে তো রহমত নিয়ে আসে, কিন্তু আমার রহমতগুলো সব হচ্ছে আমার বোন নিয়ে চলে যাচ্ছে। তাও আমার সাথে একবার না, বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। তো কেন এরকম হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা হচ্ছে 2024 সালের শেষ ভিডিও। আর আজকে কোনো কারণ ছাড়াই বোনদেরকে দাওয়াত দিয়েছি, তো সারাদিন কি রান্না বান্না করলাম। তারপরে আমার বোনরা আমার বাসায় আসছে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু সব কিছু প্যাকেট করে নিয়ে আবার তাদের বাসায় যেতে হয়েছে। আসলে আমার বাসায় রহমত আসতে আসতে আমার বোনের বাসায় চলে যাচ্ছে, এর কারণ আমি নিজেও বুঝতে পারতেছি না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঘুম থেকে উঠছি আমি 11টার দিকে। হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে আমি 11টা পর্যন্ত ঘুমাই। আসলে সকালবেলা আমি উঠে নামাজ কালাম পড়ে আমার হাজব্যান্ড চলে যায়, তারপরে যে আবার ঘুমাই। যেহেতু একা তো কী করব বুঝতে পারি না। তো তারপরে হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে আমি হচ্ছে আমার বোনদের সাথে কথা বলতেছিলাম। তারপরে মনে হলো ওদের বাসায় তো রেগুলার যে থাকা হয়, ইদানিং আরও বেশি থাকা হচ্ছে, যেহেতু আরও বড় বোন আছে। তো বললাম যে দেখো তোমরা আসো, এখন ওরা আসতে চাচ্ছিল না। পরে আমি কিছুক্ষণ পরে ফোন দিয়ে বললাম দেখো আমি তো রান্না বান্না করতেছি। তো ওইভাবে কিন্তু বাসায় ছিল না, এমনি কোনো কারণ ছাড়াই আর কি দাওয়াত দিলাম। তো বাসায় সিম ছিল, মূলা ছিল। তো ভাবলাম যে সিম ভর্তা করি, মুসুরের ডাল আছে মুসুরের ডাল ভর্তা করি। আর আমার হাজব্যান্ডের সাথে সেদিন হচ্ছে বাজারে যে ইলিশ মাছের মতন একটা কি জানি একটা মাছ আছে, এই মাছটাকে আমি চিনি না। তো ওই মাছটা ছিল বাসায়, তো ভাবলাম যে এই মাছটা দিয়ে ভর্তা করি। তারপরে মনে হলো বাসায় একটা বেগুন আছে, তো বেগুন দিয়ে একটু ঝোল করি, বেগুন ভাজি করে মাছ ঝোলের ভিতরে দিলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো এখানে আমি বেগুনটাকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে মাছটাকেও সুন্দর করে পরিষ্কার করে এখন কেটে রেখে দিয়েছি। এখন হচ্ছে রান্না বান্না করব। আর এইদিকে ভাত রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর শীতকালের বেলা কিন্তু একেবারেই ছোটোবেলা, তো একটু কাজ করতে যে অসুবিধা হচ্ছিলো, যেহেতু আরও আমার দেরি করে ওঠা হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে সব কাজ কমপ্লিট। তারপরে বেগুনটা ভেজে নিয়েছি। এখানে হচ্ছে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। এখানে আমরা যে রেগুলার যে তরকারিতে যা যা মশলা দিই, ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, সেই সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজে তারপরে হচ্ছে ভাজা মশলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে এখানে মাছটা দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে ঝোলের পানি দিয়ে যখন ফুটে উঠবে তখন ভাজা বেগুন দিয়ে দিলে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু সেই মজার হয়, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আমি প্রথম একদিন কি মনে করে জানি একটু ট্রাই করছিলাম, বাসায় একটাই বেগুন ছিল। তো পরে দেখলাম যে খেতে বেশ মজা হয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে আমি এরকমভাবে রান্না করি। আর এই ভিডিওটা কিন্তু আমার বছরের শেষ ভিডিও হতে যাচ্ছে, কারণ এরপরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। রান্না বান্না করতে করতে হঠাৎ দেখে আমার বোন চলে আসছে, এসে আবার ওই যে বাসার সামনে দোকান আছে ওখানে যাচ্ছে। ওখানে যে কি করতে গিয়েছে আমি জানি না, তবে মনে হয় কিছু খাবার কিছু নিয়ে আসতে যাচ্ছে। তো ফাইনালি আল্লাহর রহমতে আমার বোনরা খুব ভালোভাবে চলে আসছে। এখানে ওরা জিলাপি নিয়ে আসছিল, তারপরে হচ্ছে ওই যে সামনের দোকান থেকে বুট নিয়ে আসছিল। এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আর দেখেন কি মেহমান আমাদের বাসার, তারাই নিয়ে আসছে, তারাই হচ্ছে মানে জিলাপি তারাই নিয়ে আসছে, আবার তারাই খাচ্ছে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা বোনরা মিলে মজা করতেছিলাম, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তো তারপরে চলে আসছি ভর্তা বানাতে, কারণ আমার বোনের আবার একটু কাজ চলে আসছিল। সে বলতেছিল যে তাড়াহুড়া করে যে চলে যাবে কোনো রকম খাওয়া দাওয়া করে। আর এইদিকে মনে করেন আমি এখনও গোসল করে উঠতে পারিনি, আর অলরেডি 2টা বেজে গিয়েছে। তো খুব টেনশনে ছিলাম যে কি করব না করব। পরে আমি আমার বোনকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি চলে যাও, যেহেতু তোমার কাজ আছে, আর বড় বোনকে রেখে যাও, আমি আর আপু চলে যাব। তো যে ভাবা সেই কাজ, এই জন্য এখন আমি ভর্তা করা শুরু করে দিয়েছি। আর আমার ছোটো বোন ওইদিকে বাসায় চলে গিয়েছে। এই হচ্ছে আমার সাথে এরকমই হয় গাইজ, সব সময় এরকম হয়। এর আগের দিনও হচ্ছে আমার ছোটো বোনের হচ্ছে শ্বশুর শাশুড়ি আসছিলো, তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। হুট করে মানে দাওয়াত দিয়েছি ঠিক আছে, তারাও আমাদের বাসায় আসার কথা ছিল, কিন্তু পরে আমার বোন বলল যে না, সব কিছুই হচ্ছে তুমি প্যাকেট করে নিয়ে চলে আসো। তাহলে বলেন এইসব সহ্য করা যায়? আজকেও সেম অবস্থা, তারা আমার বাসায় চলে আসছে, আবার হচ্ছে আমার সব কিছু নিয়ে তাদের বাসায় যেতে হচ্ছে। যাই হোক, তারপরে গোসল টোসল করে যখন 3টা বাজে, যেহেতু এই যে শীতকালের বেলা একেবারেই ছোট, তারপরে হচ্ছে আমি আমার বোন রওনা দিয়ে দিয়েছে। আমার বাসায় কিন্তু এইভাবে টিফিন বাটিও ছিল না, টিফিন বাটি দেখতেছি একটা কিনতে হবে, না হলে আমার বোনরা যা শুরু করেছে। তো
এখন হচ্ছে সব কিছু নিয়ে আমি আর আমার বড় বোন রওনা দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার ছোট বোন ফোনের পর ফোন দিয়েই যাচ্ছিল, কারণ তার খুব খিদা লাগছে। আর আমি তো মনে করেন বাসা থেকে আসার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে এই প্যাকেটের ভিতরেই সব কিছু আছে, টিফিন বাটি বাসায় ছোট ছোট যা ছিল সব কিছুতেই নিয়ে আসছি। আর ভাত হচ্ছে মানে কিসা নিব বুঝতে পারতেছিলাম না, বড় টিফিন বাটি ছিল না, না পেরে পলিথিনে করে নিয়ে চলে আসছি। আর আমার হাজব্যান্ডের জন্য রেখে আসছিলাম, কারণ আজকে থাকার চিন্তা ভাবনা আছে। তো এই যে সব কিছু বক্সে করে নিয়ে আসছি। এর ভিতরে আছে এই যে বেগুন ভাজি দিয়ে মাছের ঝোল, খেতে কিন্তু সেই মজার হয়েছিল। তবে আমার বোনরা এই মাছটা খায় না, তো যাই হোক মাছ খাক আর না খাক, এমনি তরকারিটা খুবই মজার হয়েছিল। আর এখানে সিম ভর্তা আছে, আমি সিমটাকে সুন্দর করে সিদ্ধ করে একটু ভেজে তারপরে যে হচ্ছে শিলপাটায় বেটে ভর্তা বানিয়েছিলাম, খেতে সেই মজা হয়েছিল। এখানে ডাল ভর্তা ছিল। তো আল্লাহর রহমতে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম। তো এখানে আমার বোনরা খাওয়া দাওয়া করতেছে আর আমাকে বললো যে খাওয়া দাওয়া করতে, কিন্তু আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছিল না, যেহেতু আমি খেয়ে আসছিলাম। তো আমি আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, বোনের বাসায় গেলেই আমি সবসময় ফ্রিজ তারপরে রান্নাঘর চেক করি যে কোথায় কী আছে। আমার খুব খাবার খেতে ইচ্ছা করতেছিল, তো আমি খুঁজতেছিলাম, যেহেতু আরও বাসায় বোনের ছেলে মেয়ে আছে ছোট ছোট। তারপর এখানে ওয়েফার পেয়েছিলাম, তো এখানে আমি একটু ওয়েফার খাচ্ছিলাম বসে বসে। এগুলো খেতে যে আমার কী ভালো লাগে, আমি তো আমার মানে বোনের ছেলে মেয়ের কাছ থেকে মেরে কুটে খাবার খাই। কে কে আমার মতন করে থাকেন কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম 3 বোন মিলে। আর রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি রান্না করবে আমার বোন, তো এখানে সব কিছু রেডি করতেছে। তো আমাকে বলতেছিল যে ভিডিও করার জন্য, কিন্তু তারপরে আবার হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম, এর জন্য আর ভিডিও করতে পারিনি। নাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আমার বোন হচ্ছে বিরিয়ানি রান্না করে, খেতে খুবই মজা লাগে। আমি কিন্তু আগে বিরিয়ানিটা খুবই পছন্দ করতাম, কিন্তু ইদানিং আমার কাছে খুব একটা ভালো লাগে না, কারণ এই যে মশলা অতিরিক্ত ব্যবহার করে। আর মানে বাইরের থেকে কিনাটা তো একেবারেই পছন্দ করি না, কিন্তু আমার বোন কম মশলা দিয়ে খুব ভালোভাবে আর কি বিরিয়ানি রান্না করে, এটা খেতে খুবই মজা হয়। এই জন্য হচ্ছে আমি আমার বোনের বিরিয়ানিটা খুবই পছন্দ করি। তো কখন রান্না হবে সেই জন্য আমি আর কি এক্সাইটেড ছিলাম। এর ভিতরে আমার ছোটো বোনের সাথে আমি ওই যে বাইরে গিয়েছিলাম, বাইরে কি জানি একটা কাজ ছিল। এই যে আজকে শুধু এই যে দিয়েই রান্না হবে, আপনারা চাইলে গোটা মুরগি দিয়ে আর কি রান্না করতে পারেন। আসলে গোটা মুরগি দিয়েও রান্না করে, আমরা রান দিয়ে আর কি রান্না করতেছি। তো এখানে আমার বোন সব কিছু মাখিয়ে রেখে দিতেছে। আর আমার বোনের বাসায় গেলে জানেন আমার হাজব্যান্ডের জন্য খুবই খারাপ লাগে, কারণ ও মানে যখন এই যে বিরিয়ানি টিরানি বা কোনো কিছু খায় খুব খারাপ লাগে, যে ও যদি থাকতো খুবই ভালো লাগতো। আসলে বিয়ের পরে মানে এই জিনিসগুলোর কেমন জানি একটা হয়ে গিয়েছে। আগে তো এরকম কারোর জন্য চিন্তা ভাবনা হতো না, মনে হতো পেয়েছি খেয়ে নিই, কিন্তু এখন আমার হাজব্যান্ডের জন্য খুব খারাপ লাগে। তো তারপরে বাসায় এসে দেখে আমার বোনের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর খেতে সেই মজা হয়েছিল, একেবারেই সিম্পল লাইট ছিল বিরিয়ানিটা, খেতে সেই মজা হয়েছিল। আমার কাছে এটা খুব মজা লাগছিল। তো বোনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর হচ্ছে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। আর সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025। সবার ভালো কাটুক দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভালো কাটে। আর এই ভিডিওটাই ছিল আমার বছরের শেষ ভিডিও। ভাবতে একটু কেমন কেমন জানি লাগতেছে, মানে আমি ভিডিও করতে পারিনি, আমার ফোনে আসলে জায়গাটা কম থাকে। তো এই জন্য মনে করেন ভিডিও করার সাথে সাথে যদি ভিডিও এডিট করে যদি না আপলোড দেওয়া হয়, তাহলে যে একটু ফোনে সমস্যা করে, বারবার হচ্ছে হ্যাং হয়ে যায়, এই জন্য আর কি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।